আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো। তো যাই হোক, এখানে আমার মেয়ের হচ্ছে আড়ং থেকে কিছু ড্রেস কিনছে, সেটারই ট্রায়াল দিচ্ছিল। আর হচ্ছে ওয়ান পিস কিনছে আর কি। ও আবার আমার ওড়না আর পায়জামার সাথে ম্যাচিং করে নিচ্ছে যে আম্মু তোমার কোনো একটা জামা পায়জামার সাথে আসলে ম্যাচিং হয়ে যাবে। তো যাই হোক, ছোটোটা একটা ফ্রক বানিয়ে দিছি 2-3টা, যে হচ্ছে গরমের সময় গ্রামের বাড়িতে গেলে প্রচুর গরম থাকে, তো পাতলা ফ্লেক্সিবল কাপড় দিয়ে দিছি যে একটু পরে রিল্যাক্স পাবে আর কি। বাচ্চারা একটু আরামদায়ক কাপড় পরলে বেশি ভালো হয়। আর কোরবানির মানেই তো বুঝতে পারছেন গরমের মধ্যে, আর বাচ্চারা অনেক বেশি দৌড়ঝাঁপ গ্রামে গিয়ে পারে, যার জন্য মাথায় চিন্তা করেই হচ্ছে এই ড্রেসটা বানিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার মেয়েকে পরে অনেক সুন্দরই লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে আগামীকাল আর কি দেশের বাড়িতে চলে যাব, সেই জন্যেই হচ্ছে সব কিছু প্রস্তুতি নিচ্ছি। আর আজকে রান্না বান্না তেমন একটা করব না, শুধু দুপুরবেলা যা খাবো সেটাই খেয়ে দেই। তো আমরা রাত পড়লে সকালবেলা আল্লাহ দিলে ভোর ভোর চলে যাব। এটা সে আগের ভিডিওতে ছিল। যাই হোক, এখন ভয়েস দিচ্ছি যখন আমি ঘরে বসে আমাদের গ্রামের বাড়ি এসে আমি ভয়েসটা দিচ্ছি এই ভিডিওর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা অনেক দরকার। আর লতিগুলো এত সুন্দর দেখেন, টাটকা লতি, একদম মুখ গলা টলা কিচ্ছু ধরে না। কিছু লতি আছে না জংলি, কিন্তু এই লতি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর লতি দিয়ে ছোটো ছোটো দেশি পুঁটি মাছ আমি চচ্চড়ি করবো। আর আমার হাতে মাখানো তরকারি তো আপনারা বেশি রান্না দেখতে পান, কারণ আমি হাতে মাখানো শর্টকাট টাইমের মধ্যেই হচ্ছে রান্নাটা করে থাকি, এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আর কি। কিন্তু লতি তরকারিটা অনেক বেশি লোভনীয়, কিন্তু এটা পরিষ্কার করা অনেক বেশি কষ্টের। আর আপনাদের ভাইয়া সব কাপড় চোপড় ইস্তারি করে ব্যাগটা না পাশে রাখছে। মেয়েকে বলছি আম্মু কাপড়গুলো উঠায় রাখো, দেশের বাড়ি যাব, সব কাপড় আর কি লন্ডি থেকে নিয়ে আসলাম, গুছিয়ে নিচ্ছি। আর মেয়েরা তো অনেক বেশি উৎসাহ, মানে কাজ করছে, আনন্দ উল্লাসে অস্থির। গ্রামে যাবে, গ্রাম মানেই তো একটা শান্তির জায়গা, কারণ বাচ্চাদের কাছে। যাই হোক, কিন্তু আমার অনেক বেশি প্যারা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, কারণ গ্রামে গিয়ে কল চাপা, তারপরে বাথরুম টাথরুম সব দূরে, আমার জন্য একটু কষ্টদায়কই হয়ে যায়। আমি যেহেতু একটু অসুস্থ, অনেক দিন ধরে অনেক বেশি অসুস্থ থাকি, বিভিন্ন ডক্টর দেখাচ্ছি, তারপরে আমি সুস্থ হতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার শরীরের অনেক জায়গায় মানে ব্যথা হয় আর কি, মাসেল থেকে হাড় হাড্ডি সব জায়গায়। আমার নাকি ভিটামিনের অনেক ঘাটতি আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, সব কিছুরই নাকি প্রচুর ঘাটতি। আসলে কি বলবো, বাচ্চা কাচ্চা স্বামী সন্তানকে সবাইকে সব মানে খাবারই খাওয়ানো হয়। দেখা যাচ্ছে আমি শুধু ভাতটা ছাড়া মনে হয় পুষ্টিকর কোনো খাবারই আমি তেমন একটা খাই না, যার জন্য আমার শরীরে আসলে ওই ভিটামিনের ঘাটতিগুলো। আসলে ডিম দুধ আসলে 35-এর পর মেয়েদের আসলে খাওয়াটা মাস্ট বি। আমি আসলে দুধটা তেমন একটা খাই না, তারপরে হচ্ছে ডিমটাও খাই না। তো দুধের তৈরি মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি মিষ্টি খাওয়ার জন্য অনেক বেশি ফ্যাট আর কি, অনেক হেলদি স্বাস্থ্য আমার। তো স্বাস্থ্যটা কমাতে পারছি না, হয়তো স্বাস্থ্য কমানোর জন্যই আমার শরীর হাত পা অনেক ব্যথা করে। আমি অনেক বেশি অসুস্থ। আর ভয়েস দিচ্ছি গ্রামের বাড়ি আসছি, বুঝতেই পারতেছেন যে অনেকের হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা সবাই, আর আসলে সেরকম জায়গাও খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোথায় আমি হচ্ছে ভয়েসটা দেব। তো বাচ্চা কাচ্চার সাউন্ড থাকবে, এটা আসলে ইগনোর কইরেন, কিছু করার নাই। আর এই যে মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি লবণীয় ছিল। তো যাই হোক, আমি যখন ভিডিও দিচ্ছি তখন আমার ছোট মেয়ে, আমার ভাসুরের মেয়ে, বাচ্চা অনেক বেশি সবাই চিৎকার চিল্লামিল্লি করতেছে। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সহি সালামতে সুন্দর মতো ঈদটা করে দেশের বাড়িতে, মানে আমাদের দেশের বাড়ি থেকে শহরের বাসাটা তা ফিরতে পারি। আর সবার যাত্রাটা যাতে শুভ হয়। অনেকে গ্রামে আসছে ঈদ করার জন্য, অনেকেই হচ্ছে যাতে সাবধানে সাবধানে সব কিছুই ফিরে যেতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে অনেকেরই বিপদ ঘটছে, অনেক আশা নিয়ে গ্রামের বাড়ি আসে। তো সবাইকে যাতে সুস্থ সুন্দরভাবে যাত্রাপথগুলো শুভ হয়, আমি সবার জন্যই দোয়া রাখছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া আপুরা যে যেখান থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি হচ্ছে প্রয়োজন। আর ছোটো মেয়ের জন্য এখানে লতিটাও ভেজে নিচ্ছি। আর লতি ভাজা কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার একটা খাবার। কার কার আসলে লতি ভাজা, লতি চচ্চড়ি বা এই জাতীয় খাবারগুলো পছন্দ হয় অবশ্যই বলবেন। আমার বাচ্চারা বা আমাদের পুরো পরিবারই কিন্তু এরকম সবাই অনেক বেশি পছন্দ করি। আর এখানে মুরগির মাংস একটু রান্না করে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি বাড়িতে যাব, আর বাড়িতে গিয়েই হচ্ছে রান্না টান্না করা অনেক বেশি প্যারা হয়ে যাবে, বাচ্চাদের হয়তো গিয়েই ক্ষুধা লেগে যায়।
তাই ভাবছি গ্যাসের চুলা যেহেতু আছে, শুধু হচ্ছে এই তরকারিটা গরম করে দিলে আমার বাচ্চারা খেতে পারবে। এই জন্যে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিয়ে যাচ্ছি। আর মাশাআল্লাহ আমার তরকারিটাও অনেক বেশি মজার ছিল। আর আমার রান্না-বান্না কেমন হয় বা আমার ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু বলবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমার অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিতেও আমার ভালো লাগে। এই আর কি। আর আপনারা চেষ্টা করবেন সবসময় আমার ভিডিও মানে পেলে একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আসলেই আমার অনেক বেশি ভালো লাগে রিপ্লাই দিতে। আর আমার রান্না বান্নার ভিডিওটা আসলে কেমন লাগতেছে অবশ্যই একটু বলবেন ভাইয়া আপুরা। কারণ অনেক কষ্ট করে দেখেন গ্রামের বাড়িতে আসছি, তারপরেও আমি ভয়েস ওভার দিচ্ছি বা হচ্ছে মানে ভিডিওটা চেষ্টা করে আপলোড করার। তো আপনারা একটু সাপোর্ট না করলে কেমনে সম্ভব বলেন। তো যাই হোক, আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা পেলেই হয়তো আমার সামনের পথ চলাটা আরও অনেক বেশি সহজ হবে। অনেক কষ্ট করেই এত কিছু বলা সত্ত্বেও অনেকে অনেক কথা বলে, তারপরে দেখেন কষ্ট করে ভিডিওটা আপলোড করি বা ভিডিও করে যাই। তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কি কখনো হবে বলেন। তো অবশ্যই একটু সাপোর্ট করেন। এই বোনটার ভিডিওটা কেমন লাগে আর কে কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু বলবেন ভাইয়া আপুরা। আর আমার রান্না মাশাআল্লাহ হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমরা সবাই দুপুরে একসাথে বসে পরিবারের সব সদস্য খাওয়া দাওয়া করলাম। বিশেষ করে লতির তরকারিটা এত বেশি মজার ছিল, বিশ্বাস করবেন না, আপনারা তার খাননি বুঝতে পারবেন না। যাই হোক।